ফেসবুকে আপনি অটো আপডেট সেটিংস চালু করবেন কিভাবে? ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট ফিচার প্রায় প্রতিনিয়ত কিন্তু লঞ্চ করা হয়ে থাকে। বাট ফেসবুকে যদি আপনার এই অটো আপডেট সেটিংসটা যদি চালু করা না থাকে তাহলে কখনোই কিন্তু এরকম ইম্পোর্টেন্ট ফিচারগুলো সবার প্রথমে কিন্তু আপনি পাবেন না। তো কিভাবে তাহলে ফেসবুকের এই অটো আপডেট সেটিংসটা আপনি চালু করবেন? সো এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নিবেন। তারপরে আপনার ফেসবুকটা আপনি ওপেন করবেন। ফেসবুক যখন ওপেন করবেন দেখতে পাবেন উপরের দিকে 3 লাইন একটা অপশন থাকবে বা প্রোফাইল আইকন, আপনি ওখানে ক্লিক করবেন। দেন নিচের দিকে স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন আবারও সেটিংস লেখা থাকবে, আপনি সেটিংসে ক্লিক করবেন। যখন আপনি সেটিংসে ক্লিক করবেন একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে যে মিডিয়া নামের একটা অপশন, এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া লেখা আছে, আপনি মিডিয়াতে ক্লিক করবেন। যখন আপনি মিডিয়াতে ক্লিক করবেন নিচের দিকে একবার স্ক্রল করলে আপনি একবার লাস্টের দিকে দেখতে পাবেন অ্যাপস আপডেট লেখা আছে, আপনি অ্যাপস আপডেটে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখান থেকে অটো আপডেট ফেসবুক লেখা আছে, অটোমেটিক্যালি ডাউনলোড অ্যাপস আপডেট। তো এখানে আপনি এটা অন করে দিবেন, এটা অন করে দিবেন, তারপরে এটা অন করে দিবেন, তারপর নিচেতে এটা অন করে দিবেন। একটা হচ্ছে অটো আপডেট, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আর একটা হচ্ছে আপডেট দেওয়ার সময় আপনার কাছে নোটিফিকেশন আসবে। ঠিক আছে, আপনি এগুলো দেখে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এই অটো আপডেট সেটিংসটা যদি চালু করে থাকেন তাহলে সবার প্রথমে যখন যখন ফেসবুকে আপডেট প্রয়োজন হবে, নতুন নতুন ফিচারগুলো কিন্তু সবার প্রথমে অ্যাড হয়ে যাবে অটো আপডেটের মাধ্যমে। দেন আপনি কিন্তু এই ফিচারগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। আপনি খুব সহজে সেই ফিচারের মাধ্যমে আপনি বেনিফিট নিতে পারবেন। তো এভাবেই খুব সহজে কিন্তু আপনি ফেসবুকে অটো আপডেট সেটিংসটা চালু করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।